হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা করব হলো বঙ্গানুবাদ 5। ঠিক আছে, এটা দেখো মিসেলেনিয়াস 2002 এর কিন্তু প্রশ্ন। তো চলো কি বলেছে আগে আমরা সেটা পড়ে নিই, তারপরে আমরা বঙ্গানুবাদটা লিখব। বলেছে দ্য ইউনিভার্সিটি ইজ নট দি ইনস্ট্রুমেন্ট ফর ট্রান্সফারিং আ সার্টেন ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ নলেজ টু দ্য গ্রোয়িং জেনারেশন। ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় কি গ্রোয়িং জেনারেশন যারা রয়েছে আর কি, মানে যারা ধরো যেই প্রজন্মটা বেড়ে উঠছে, হ্যাঁ, সেই প্রজন্মের বেড়ে ওঠার জন্য যে জ্ঞান সরবরাহ করছে সেই বিষয়টা নিয়ে এখানে বলেছে। আচ্ছা, নলেজ ইজ ডেড, দ্য ইউনিভার্সিটি হাউএভার সার্ভস দ্য লিভিং, ইট শুড ডেভেলপ ইন দ্য ইয়ং ইন্ডিভিজুয়াল। দেখো নলেজ ইজ ডেড, হ্যাঁ, একটা নলেজ ততক্ষণ পর্যন্ত ডেড যতক্ষণ না পর্যন্ত সেটা কাউকে দেওয়া হয়। জ্ঞান কি বলে না, জ্ঞান বন্টনের মাধ্যমে জ্ঞান বাড়ে, হ্যাঁ, ডিস্ট্রিবিউট করলে জ্ঞান বাড়ে। তো একটা নলেজ, তোমার একটা ধরো স্কুল নেই, একটা কোনো জায়গায় কোনো স্কুল নেই, তাহলে সেখানে যে শিক্ষাটা তাহলে একটা প্রজন্মের মধ্যে কি করে সম্প্রসারিত হবে? নিশ্চয়ই হবে না। তো সেজন্যই বলেছে নলেজ ইজ ডেড, দ্য ইউনিভার্সিটি হাউএভার সার্ভস দ্য লিভিং। যারা জীবিত রয়েছে, সজীব রয়েছে, তাদের মধ্যে যে জ্ঞানটাকে পৌঁছে দেওয়া, হ্যাঁ, সেই মৃত জ্ঞানটাকে সজীব করে তোলার কাজটা কে করছে? একটা ইউনিভার্সিটি করছে, সেটা এখানে স্কুলও হতে পারে। It should develop in the young individuals those qualities and capabilities which are of value of welfare of the nation. এটা কাদের জন্য? ইয়াং ইন্ডিভিজুয়ালদের জন্য এটা একটা ডেভেলপ করছে, একটা কোয়ালিটি, একটা ক্যাপাবিলিটি, একটা সামর্থ্য করে তুলছে, যেটা কি দেশের বা একটা নেশন বা একটা জাতির উন্নতির জন্য বা ওয়েলফেয়ার, ভালো কিছুর জন্য, তারা কল্যাণের জন্য কিছু করতে পারে। Also that does not mean that individuality should be destroyed and the individual becomes a mere tool of the community like a bee or an ant. কিন্তু এটার সাথে সাথে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস যে সেই যে ব্যক্তি, হ্যাঁ, সেই যে প্রজন্মের একজন ব্যক্তি, হ্যাঁ, তাদের যে একটা ব্যক্তিত্ব, তাদের যেটা পার্সোনালিটি, যেমন বলেছে ইন্ডিভিজুয়ালিটি, ঠিক আছে, এটা যেন কখনো হারিয়ে না যায়, ডিস্ট্রয় না হয়ে যায়, হ্যাঁ, কখনো যেন সেটা যেন ধ্বংস না হয়ে যায়। ঠিক আছে, তারা যেন সমাজের কোনো যন্ত্রে পরিণত না হয়, তারা যেন একটা প্রকৃত মানুষ হতে পারে, তাদের যেন বিবেক বোধ, মানবিকতা বোধ এগুলো যেন থাকে, তারা যেন যন্ত্রে পরিণত না হয়। যন্ত্রের সঙ্গে এটা কাকে তুলনা করেছে? বীজ এবং মানে মৌমাছি এবং পিঁপড়ে, হ্যাঁ, এদেরকে তুলনা, এরাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে যন্ত্রের মতো তারা কাজ করে যায়, হ্যাঁ, মৌমাছির জীবনচক্র দেখলেও আমরা সেটা দেখতে পারি। তো সেরকম যেন একটা প্রজন্মের বা একটা ব্যক্তির জীবনটা যেন সেরকম না হয়ে যায়, সে একটা যন্ত্র, তার মধ্যে কোনো বিবেক বোধ নেই, মানবিকতা বোধ নেই, এরকম যেন না হয়। তো এই হলো এটার মূল বিষয়। এবার আমরা একটা একটা করে বঙ্গানুবাদ একটা সেন্টেন্সের করব। দেখো প্রথম সেন্টেন্সটা কি বলেছে, যে the university is not the instrument for transferring a certain maximum quantity of knowledge to the growing generation. University is not the instrument, হ্যাঁ, ইউনিভার্সিটি সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নয়, ঠিক আছে, যেটা কি জন্য? ফর ট্রান্সফার করা সার্টেন ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ নলেজ টু দ্য গ্রোয়িং জেনারেশন। তাহলে কি লিখবো? লেখাটা শুরু করি। বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কেবলমাত্র বেড়ে ওঠা প্রজন্মের কাছে নির্দিষ্ট পরিমাণ জ্ঞান স্থানান্তরের জন্য একটি মাধ্যম নয়।
একটি মাধ্যম নয়। হ্যাঁ, মানে কি, মানে দ্য ইনস্ট্রুমেন্ট, ইউনিভার্সিটি ইজ নট দ্য ইনস্ট্রুমেন্ট ফর ট্রান্সফারিং আ সার্টেন ম্যাক্সিমাম কোয়ান্টিটি অফ নলেজ। হ্যাঁ, মানে একটা শুধু যে জ্ঞানই শুধু ট্রান্সফার করবে, এছাড়া যে একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ নেই, এরকম কিন্তু না। ঠিক আছে, নতুন প্রজন্মের বেড়ে ওঠার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞান স্থানান্তরটাই শুধু কাজ না। ঠিক আছে, নলেজ ইজ ডেড, দ্য ইউনিভার্সিটি হাউএভার সার্ভস দ্য লিভিং। তাহলে কি লিখবো, যে জ্ঞান স্থির, এখানে কিন্তু মৃত কথাটা উল্লেখ করবে না, ডেড কথাটা থাকলেও। হ্যাঁ, কারণ জ্ঞানকে আমরা কখনো মৃত বলতে পারি না। ঠিক আছে, তাহলে কি হবে, জ্ঞান স্থির, জ্ঞান স্থির, কমা, কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি হাউএভার সার্ভস দ্য লিভিং, জীবিতদের সেবা করে। মানে কি হলো, যে জ্ঞানটা স্থির, কিন্তু এটার মাধ্যমে কে সেবা করছে, বিশ্ববিদ্যালয়, কাদেরকে, জীবিতদের। ঠিক আছে, যে এই পৃথিবীতে নেই তাকে তো আর কোনো জ্ঞান দেওয়ার প্রশ্ন উঠছে না, তার কাছে তো কখনো কোনোভাবে জ্ঞান পৌঁছাতে পারবে না, কিন্তু যারা বেঁচে রয়েছে, যে প্রজন্ম বেঁচে রয়েছে, সেই প্রজন্মের কাছে এটা কি, জ্ঞানটাকে পৌঁছে দিচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট লাইনে বলেছে যে ইট শুড ডেভেলপ ইন দ্য ইয়ং ইন্ডিভিজুয়ালস those qualities and capabilities which are of value of welfare of the nation. তরুণদের মধ্যে ইহার, তরুণদের মধ্যে সেই গুণাবলী ও সক্ষমতাগুলি বিকাশ করা উচিত। বলেছে ইট শুড ডেভেলপ ইন দ্য ইয়ং ইন্ডিভিজুয়াল দোজ কোয়ালিটিস অ্যান্ড ক্যাপাবিলিটিস। ঠিক আছে, গুণাবলী এবং সক্ষমতাগুলি বিকাশ করা উচিত, ডেভেলপ বলেছে, বিকাশ করা উচিত। তারপর কি বলেছে, হুইচ আর অফ ভ্যালু ফর দ্য ওয়েলফেয়ার অফ নেশন, যা জাতির কল্যাণের, যা জাতির কল্যাণের জন্য মূল্যবান। ঠিক আছে, দাঁড়ি। নেক্সট লাইন কি বলেছে, তো নেক্সট লাইনটা বলার আগে বলি, তোমাদের কিন্তু বেঙ্গলি ডেসক্রিপটিভ ইংলিশের একদম প্র্যাকটিস ব্যাচ কিন্তু এখানে এখন শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফিজ হলো 599। যারা তোমরা বেঙ্গলির বা ইংলিশের কোনো পিডিএফ নিয়েছো, ঠিক আছে, যেই অ্যামাউন্টটা তোমরা পে করেছো বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভের জন্য, সেটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে। সপ্তাহে 2 দিন করে তোমাদের নোটস প্রোভাইড করা হবে, এক্সাম নেওয়া হবে, পেপার চেক করা হবে। আর কি কি পাবে দেখো, এটা হলো ইংলিশের ক্ষেত্রে তোমরা কি কি পাবে, পিকে দে সরকারের সলভড পিডিএফ পাবে এক্সারসাইজে। এক্সারসাইজ বলতে কার কার, দেখো ট্রান্সলেশনে রয়েছে 112টা অনুশীলনী, সেটার সলিউশন পাবে, প্লাস 250টা পাবে এক্সট্রা উইথ সলিউশন প্র্যাকটিস করার জন্য। প্রেসি পাবে 100টা, এটা হলো ইয়ের পিকেদের সরকারের, আর আরো 150টা এক্সট্রা পাবে তোমরা প্র্যাকটিস করার জন্য উইথ সলিউশন। রিপোর্টস পাবে 100টা, 220 থেকে 250 শব্দের মধ্যে।
বেঙ্গলি ডেসক্রিপটিভের মধ্যে দেখো সারমর্ম 150টা পেয়ে যাবে, পিডিএফ একদম। বঙ্গানুবাদ পেয়ে যাবে 250টা, প্রতিবেদন 100টা পেয়ে যাবে, 250 থেকে 280 শব্দ। আর অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ, প্রবাদ প্রবচন, এগুলোরও কিন্তু সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে ইংলিশ বেঙ্গলির একদম মিনিমাম প্রাইস 599 এ। ঠিক আছে, একদম পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে, তোমরা প্রিন্ট আউট করে নিয়ে কিন্তু পড়তে পারবে। তো কারোর যদি এটা সম্বন্ধে কোনো কোয়ারি থাকে, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু চাইলে ব্যাচটা নিয়ে নিতে পারো। চলো পরের লাইনটা দেখি। নেক্সট বলেছে অলসো দ্যাট ইন্ডিভিজুয়ালিটি শুড বি ডিস্ট্রয়েড অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল বিকামস আ মেয়ার টুল অফ দি কমিউনিটি। হ্যাঁ, মানে একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব সেটা নষ্ট হয়ে যাবে এবং সে একটা যন্ত্রে পরিণত হবে। হ্যাঁ, তাহলে বলেছে অলসো দ্যাট ডাজ নট মিন দ্যাট, তাহলে কি লিখবো, তবে এর অর্থ এই নয় যে, তবে এর অর্থ এই নয় যে কি বলেছে, ইন্ডিভিজুয়ালিটি শুড বি ডিস্ট্রয়েড। হ্যাঁ, এখানে আমরা কি লিখবো, যে ব্যক্তিত্ব বিলুপ হয়ে যাবে। ব্যক্তিত্ব বিলুপ হয়ে যাবে এবং ব্যক্তি কেবলমাত্র সমাজের কেবলমাত্র সমাজের একটি যন্ত্রে পরিণত হবে। যন্ত্রে পরিণত হবে। লাইক আ বি অর অ্যান অ্যান্ট, ঠিক আছে, মৌমাছি আর পিঁপড়ের মতো। যেমন একটি মৌমাছি একটি মৌমাছি বা পিঁপড়ে। ঠিক আছে, যেমন একটি মৌমাছি বা পিঁপড়ে। ঠিক আছে, তো এই হলো আজকের বঙ্গানুবাদ। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। তো যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আজকের মতো এইটুকুই।